মানুষ পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী। এই মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, কিন্তু আমরা জানি না অন্য কোথাও এমন কোনো জীব আছে কিনা যারা আকাশপানে তাকিয়ে স্বপ্ন দেখে। মানুষ শুধু খায়, ঘুমায়, কাজ করে আর বংশবৃদ্ধি করে তা নয়। মানুষের সবচেয়ে বড় ক্ষমতা হলো সে গল্প বানাতে পারে, আর এই গল্পই মানুষকে একত্রিত করেছে। হাজার হাজার মানুষ যারা একে অপরকে চেনে না, তারা একসাথে মিলে যুদ্ধ করে, দেশ চালায় বা মন্দির, মসজিদ, গির্জা বানায়। কেন? কারণ তারা সবাই একই গল্পে বিশ্বাস করে। কিন্তু সমস্যা তখন হয় যখন মানুষ নিজের বানানো গল্পকে এতটাই সিরিয়াসলি নিয়ে নেয় যে সে নিজেই সেই গল্পের দাসে পরিণত হয়। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো ধর্মকে আক্রমণ করতে আসিনি। আমরা এসেছি মানুষের সেই শৈশবকালীন ডায়েরি বা ধর্মগ্রন্থের পাতাগুলো উল্টে দেখতে। চলুন একটু যুক্তি, একটু বিজ্ঞান আর অনেকটা খোলা মন নিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। মানব সভ্যতার সবচেয়ে বড় ট্র্যাজেডি শুরু হয় একটি বাগান থেকে, এডেন বা জান্নাত। সেখানে একজন পুরুষ, আদম, এবং তার পাঁজরের হাড় থেকে তৈরি একজন নারী, ইভ। এখানে প্রথম প্রশ্নটা কিন্তু জৈবিক। ধর্মগ্রন্থ বলে পুরুষের বাম পাঁজরের হাড় থেকে নারীকে বানানো হয়েছে। প্রাচীন মানুষের কাছে এটা হয়তো খুব রোমান্টিক মনে হতো, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে যখন আমরা এক্স-রে করি, তখন দেখা যায় নারী এবং পুরুষ উভয়েরই 12 জোড়া করে, অর্থাৎ 24টি পাঁজর থাকে। যদি সত্যি আদম থেকে ইভ তৈরি হতো এবং সেটি যদি বংশগতিক ধারায় চলত, তবে আজ পৃথিবীর অর্ধেক মানুষের, অর্থাৎ পুরুষদের, একটি পাঁজর কম থাকার কথা ছিল। কিন্তু ডিএনএ এবং জেনেটিক্স আমাদের বলে আমাদের লিঙ্গ নির্ধারিত হয় ক্রোমোজোম দ্বারা, পাঁজরের সংখ্যা দিয়ে নয়। তাহলে কি ঈশ্বর এই হাড়ের ঘাটতি পূরণ করে দিয়েছিলেন? যদি তাই হয়, তবে এই গল্পের বৈজ্ঞানিক ভিত্তি কোথায়? নাকি এটি স্রেফ একটি রূপক? গল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র একটি গাছ এবং তার ফল। ঈশ্বর বললেন, সব খাও, শুধু এই ফলটা খেও না। এখন একটু লজিক ব্যবহার করি। ঈশ্বরকে আমরা বলি সর্বজ্ঞ, মানে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন। তাহলে গাছটা লাগানোর সময়ই তিনি জানতেন যে মানুষ এটা খাবে, তবে তিনি কেন সেই গাছটি সেখানে রাখলেন? এটি কি কোনো ফাঁদ? কোনো বাবা কি তার সন্তানের সামনে বিষের বোতল রেখে বলবেন, খাস না? আর সন্তান যদি কৌতূহলবশত খেয়ে ফেলে, তবে তাকে বাড়ি থেকে বের করে আজীবনের জন্য অভিশাপ দেবেন? যদি মানুষ ভুল করবেই জানতেন, তবে এই পুরো নাটকীয়তার প্রয়োজন কি ছিল? তৃতীয় চরিত্রটি হলো সাপ। এই সাপটি বর্তমানের সাপের মতো নয়। সে কথা বলতে পারে, সে মানুষের মন বুঝতে পারে এবং সে একজন অসাধারণ মোটিভেশনাল স্পিকার। সে ইভকে বোঝালো, এই ফল খেলে তুমি ঈশ্বরের মতো জ্ঞানী হয়ে যাবে। প্রশ্ন হলো, মানুষ কি তখন এতটাই অবুঝ ছিল? ফল খাওয়ার পর তারা বুঝলো তারা নগ্ন। এখন ভাবুন, নগ্নতা বা পোশাকের ধারণা তো একটি সামাজিক প্রথা। আদিম মানুষ যখন গুহায় থাকত, তখন তারা পোশাকের প্রয়োজন বোধ করত না, তারা নগ্নই থাকত। লজ্জা পাওয়ার জন্য তো আগে থেকে পোশাক পরা সমাজের অভিজ্ঞতা থাকতে হবে। জামা কাপড় না চিনলে, জামা নেই বলে লজ্জা পাওয়া কি সম্ভব? পৃথিবীর প্রায় সব ধর্মে একটি মহাপ্রলয় বা বন্যার গল্প আছে। লিগ্যামেস থেকে নুহের নৌকা। গল্পটি হলো, পৃথিবীতে পাপ বেড়ে গেছে, তাই ঈশ্বর বন্যা দিয়ে সব ধ্বংস করে দেবেন। শুধু একজন নবী একটি নৌকা বানাবেন, যেখানে পৃথিবীর সব প্রাণীর এক জোড়া করে থাকবে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে বর্তমানে প্রায় 8.7 মিলিয়ন, অর্থাৎ 87 লক্ষ প্রজাতির জীবজন্তু আছে। যদি প্রত্যেকটির এক জোড়া পুরুষ ও স্ত্রী নৌকায় তুলতে হয়, তবে মোট প্রাণীর সংখ্যা দাঁড়ায় 1,78,00,000। এত বিশাল সংখ্যক প্রাণীকে জায়গা দেওয়ার মতো বড় নৌকা কি সেই সময়ের প্রযুক্তি দিয়ে বানানো সম্ভব ছিল? একটি নীল তিমির ওজন থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়া, সবার জন্য আলাদা পরিবেশ, তাপমাত্রা এবং খাঁচা প্রয়োজন ছিল। এই কোটি কোটি প্রাণীর খাওয়ার জন্য 1 বছরের খাবার কোথায় রাখা হয়েছিল? বাঘের জন্য হরিণ,
গরুর জন্য ঘাস। নৌকায় কি তাহলে আলাদা চাষাবাদ চলতো? 1 কোটি প্রাণীর প্রতিদিনের বর্জ্য পরিষ্কার করার জন্য মাত্র 8 জন মানুষ। এটা কি যথেষ্ট ছিল, নাকি ঈশ্বর অলৌকিকভাবে বর্জ্য অদৃশ্য করে দিতেন? নৌকার সব জানালা বন্ধ করলে এত প্রাণীর নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বে সবাই কি শ্বাসকষ্টে মারা যেত না? যদি জলবায়ু পরিবর্তন বা প্রবল বৃষ্টিতে পুরো পৃথিবী ডুবে গিয়ে থাকে, তবে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,848 মিটার পর্যন্ত জল উঠতে যে পরিমাণ জলের প্রয়োজন, তা বর্তমানে পৃথিবীতে থাকা জলের পরিমাণের চেয়ে অনেক গুণ বেশি। সেই জল এলো কোথা থেকে, আর গেলই বা কোথায়? ধর্মগ্রন্থ অনুযায়ী প্রাচীনকালের মানুষের আয়ু ছিল অবিশ্বাস্য। আদম বেঁচেছিলেন 930 বছর, নূহ 950 বছর, মেথুলিয়াও 969 বছর। বর্তমান মানুষের গড় আয়ু 70 থেকে 80 বছর। মানুষের কোষ বিভাজনের একটি সীমা আছে, যাকে বলা হয় হাইক্লিক লিমিট। আমাদের ক্রোমোজোমের মাথায় টেলোমিয়ার থাকে, যা প্রতিবার কোষ বিভাজনের সময় ছোট হতে থাকে। এক সময় এটি শেষ হয়ে যায় এবং কোষের মৃত্যু ঘটে। এই প্রাকৃতিক নিয়মে মানুষের পক্ষে 200 বছর বাঁচার সম্ভাবনাও ক্ষীণ, সেখানে 900 বছর তো অসম্ভব। প্রশ্ন হলো, কেন মানুষের আয়ু কমে গেল? ঈশ্বর কি হঠাৎ দেখলেন মানুষ বেশি দিন বাঁচলে পৈশাচিক কাজ বেশি করছে, তাই তিনি একটি প্যাচ আপডেট দিলেন? হিউম্যান লাইফ স্প্যান ভার্সন 2.0 রেডিউস টু 100 ইয়ার্স। বিবর্তনবাদ বলে আদিম মানুষের আয়ু আসলে আরও কম ছিল। প্রতিকূল পরিবেশ, রোগব্যাধি এবং শিকারীর হাতে পড়ে মানুষ 30-40 বছরের বেশি বাঁচত না। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আজ আমাদের আয়ু বেড়েছে। তাহলে ধর্মগ্রন্থের এই 900 বছরের হিসাব কি স্রেফ অতিকথন, বা কোনো ভিন্ন ক্যালেন্ডারের হিসাব ছিল? বাইবেলের যোগুয়া বা হিব্রু শাস্ত্রে একটি গল্প আছে। যুদ্ধে জয়ী হওয়ার জন্য যোগুয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন সূর্য এবং চাঁদ আকাশে থেমে যায়, এবং অলৌকিকভাবে সূর্য স্থির হয়ে রইল। এখানেই ধরা পড়ে যে এই গল্পগুলো যখন লেখা হয়েছিল তখন মানুষ জানত না যে পৃথিবী ঘোরে। তাদের মনে হতো সূর্য ঘোরে, তাই তারা সূর্যকে থামানোর কথা বলেছে। বর্তমানে আমরা জানি পৃথিবী তার অক্ষের উপর প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার বেগে ঘুরছে। যদি পৃথিবী হঠাৎ থেমে যায়, তবে জাড্য ধর্মের কারণে পৃথিবীর সমস্ত ঘরবাড়ি, মানুষ, এমনকি সমুদ্রের জল পর্যন্ত 1600 কিলোমিটার বেগে ছিটকে পড়বে। অনেকটা চলন্ত বাসের ব্রেক কষলে যেমন মানুষ সামনে ঝুঁকে পড়ে, তেমন পৃথিবীর সব সাগর 10 কিলোমিটার উঁচু সুনামি হয়ে পুরো মহাদেশকে ধুয়ে মুছে দিত। বায়ুমণ্ডল আগুনের গোলার মতো জ্বলে উঠত। কিন্তু ইতিহাসে এমন কোনো প্রলয়ের প্রমাণ নেই। ডাইনোসর বিলুপ্ত হওয়ার ভূতাত্ত্বিক প্রমাণ আমরা পাই, কিন্তু পৃথিবী থেমে যাওয়ার মতো এত বড় ঘটনার কোনো চিহ্ন পৃথিবীর স্তরের স্তরে নেই। এর মানে হলো গল্পটি তৎকালীন মানুষের সীমিত মহাজাগতিক জ্ঞানের ফসল। ইসলামী বিশ্বাস অনুযায়ী নবী মুহাম্মদ এক রাতে মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে 7 আসমান ভ্রমণ করে ফিরে এলেন। তার বাহন ছিল বোরাক, একটি সাদা রঙের চতুষ্পদ জন্তু যার ডানা আছে। ঘোড়া বা গাধার মতো প্রাণীর ওজনের কোনো জন্তুকে যদি উঠতে হয়, তবে তার ডানার বিস্তার হতে হবে বিশাল। এছাড়া বায়ুমণ্ডলের বাইরে মহাকাশে কোনো বাতাস নেই। ডানা ঝাপটানোর জন্য মাধ্যম প্রয়োজন। ডানা কাজ করে বাতাসের চাপে। মহাকাশের শূন্যতায় ডানা কোনো কাজই করবে না। যদি তিনি আলোর গতিতে ভ্রমণ করেন, যা কোনো ভরের বস্তুর জন্য অসম্ভব, তবে টাইম ডাইলেশনের কারণে পৃথিবীতে ফিরে আসার সময় 1000 বছর পার হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গল্প অনুযায়ী তার বিছানা তখনও গরম ছিল। স্বর্গের দরজায় দাঁড়িয়ে জিব্রাইলকে পরিচয় দিতে হয়েছে এবং পাহারাদার ফেরেশতারা জানতে চেয়েছেন যে নবীর আসার অনুমতি আছে কিনা। ঈশ্বর কি আগে থেকে তার নিরাপত্তা রক্ষীদের জানাননি যে তার বিশেষ মেহমান আসছেন? সর্বজ্ঞ ঈশ্বরের রাজত্বে কি তবে ইনফরমেশন গ্যাপ থাকে? রামায়ণে দেখা যায় লঙ্কায় যাওয়ার জন্য রামের নির্দেশে বানর সেনা সমুদ্রের উপর সেতু বানাচ্ছে। পাথরে রাম নাম লিখলে পাথর ভেসে উঠছে।
আজকের সিভিল ইঞ্জিনিয়াররা যখন সমুদ্রে ব্রিজ বানান, তাদের ক্যালকুলেশন করতে হয় জলের গভীরতা, স্রোতের টান, বাতাসের গতি এবং নোনা জলের ক্ষয়। বিজ্ঞানে পাথর ভাষার একটি উপায় আছে। যদি পাথরের ঘনত্ব জলের চেয়ে কম হয়, যেমন পিউমিস স্টোন, কিন্তু পিউমিস স্টোন দিয়ে কয়েক হাজার টন ওজনের সৈন্যবাহিনী চলাচলের মতো মজবুত ব্রিজ বানানো সম্ভব নয়। যদি নামে পাথর ভাসে, তবে আজকাল কেন আমরা ফেরি বা জাহাজ বানাতে কোটি কোটি টাকা খরচ করি? পাথরে নাম লিখে ভাসালেই তো হয়। আসলে এটি একটি চমৎকার কাব্যিক রূপক। বিশ্বাসের জোর বোঝাতে এটি হয়তো শ্রেষ্ঠ গল্প, কিন্তু বাস্তবতায় এটি পদার্থবিজ্ঞানের সূত্রকে অস্বীকার করে। নবী ইউনুস বা জোনাহর গল্পটি বেশ রোমাঞ্চকর। তাকে একটি বড় মাছ, অর্থাৎ তিমি মাছ, গিলে ফেলে। তিনি 3 দিন 3 রাত সেই মাছের পেটে জীবিত ছিলেন এবং প্রার্থনা করেছিলেন। মাছের বা তিমির পেটে থাকে গ্যাস্ট্রিক জুস বা শক্তিশালী অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের কাজই হলো যে কোনো জৈব বস্তুকে গলিয়ে ফেলা। একজন মানুষ সেখানে 3 মিনিটই থাকতে পারবে না। একজন মানুষ সেখানে 3 মিনিটেই পুড়ে যাওয়ার কথা। তিমির পেটে শ্বাস নেওয়ার মতো অক্সিজেন থাকে না, সেখানে থাকে শুধু কার্বন ডাই অক্সাইড এবং পরিপাক হওয়া খাদ্যের গ্যাস। 3 দিন তো দূরের কথা, 3 মিনিটের মধ্যে অক্সিজেনের অভাবে মানুষের মস্তিষ্কের মৃত্যু হবে। তিমির পেটের ভিতরের চাপ একজন মানুষকে দুমড়ে মুছড়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটি একটি সার্ভাইভাল স্টোরি হিসাবে শুনতে ভালো লাগে, কিন্তু ল্যাবরেটরিতে এটি স্রেফ একটি অসম্ভব ফ্যান্টাসি। যীশুখ্রিস্ট বা অনেক পৌরাণিক চরিত্রের জন্ম হয়েছে কোনো জৈবিক বাবা ছাড়াই। কুমারী মাতা মেরির গর্ভে যিশুর জন্ম। মানুষের প্রজনন প্রক্রিয়ায় পুরুষের কাছ থেকে 23টি এবং নারীর কাছ থেকে 23টি ক্রোমোজোম আসতে হয়। এই 46টি ক্রোমোজোম মিলেই একটি পূর্ণাঙ্গ মানব ভ্রূণ তৈরি হয়। যিশু একজন পুরুষ ছিলেন। পুরুষ হতে হলে তাকে অবশ্যই বাবার কাছ থেকে একটি ওয়াই ক্রোমোজোম পেতে হবে। মা মেরির কাছ থেকে তো শুধু এক্স ক্রোমোজোম ছিল। তাহলে সেই ওয়াই ক্রোমোজোম এলো কোথা থেকে? কিছু নিম্ন স্তরের প্রাণীর মধ্যে, যেমন কিছু টিকটিকি বা পোকা, পার্থেনোজেনেসিস বা পুরুষ ছাড়াই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেখা যায়। কিন্তু স্তন্যপায়ী প্রাণী এবং বিশেষ করে মানুষের ক্ষেত্রে এটি অসম্ভব। যদি এটি ঘটেও, তবে জন্ম নেওয়া শিশুটি সবসময় মেয়ে হবে, কারণ মা শুধু এক্স ক্রোমোজোম দিতে পারেন। যিশুর জন্ম যদি অলৌকিক হয়, তবে সেটি বিজ্ঞানের সব নিয়ম ভেঙে দেয়। আর বিজ্ঞান যখন ভেঙে যায়, তখন সেটি আর তথ্য থাকে না, বিশ্বাস হয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, এত এত জ্ঞানী মানুষ কেন এই গল্পগুলো বিশ্বাস করে? মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। প্রাচীন মানুষের কাছে বিজ্ঞানের উত্তর ছিল না। যখন বজ্রপাত হতো, তারা ভাবত কোনো দেবতা রাগান্বিত হয়েছেন, তৈরি হলো ইন্দ্র বা থর। যখন মহামারী আসতো, তারা ভাবত এটি অভিশাপ, তৈরি হলো শীতলা বা বিভিন্ন অপদেবতা। যখন তারা দেখল সূর্য প্রতিদিন উঠছে, তারা ভাবত কেউ একজন রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। এই গল্পগুলো ছিল সেই সময়ের মানুষের বেস্ট গেস বা শ্রেষ্ঠ অনুমান। তারা পৃথিবীকে বোঝার চেষ্টা করেছিল। ধর্মগ্রন্থ আসলে ঈশ্বরের আত্মজীবনী নয়, এটি মানুষের শৈশবের ডায়েরি। শিশু যেমন অন্ধকারকে ভয় পায় এবং কল্পনা করে সেখানে রাক্ষস আছে, আদিম মানুষও অজানাকে ভয় পেত এবং সেখানে অলৌকিক গল্প সাজাত। ধর্ম বলে আগে বিশ্বাস করো, তারপর জানো। বিজ্ঞান বলে আগে জানো, প্রশ্ন করো, তারপর যদি প্রমাণ পাও তবে গ্রহণ করো। এই 2 দর্শনের সংঘাত চিরন্তন। কিন্তু একটু ভেবে দেখুন, আজ আপনি যে স্মার্টফোনে এই অডিও বুক শুনছেন, যে বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছেন, যে অ্যান্টিবায়োটিক খেয়ে জীবন বাঁচাচ্ছেন, এগুলো কি কোনো প্রার্থনার ফলে এসেছে, নাকি সেই সব মানুষের পরিশ্রমের ফলে যারা ধর্মগ্রন্থের অসম্ভব গল্পগুলোকে বিশ্বাস না করে প্রকৃতির প্রকৃত নিয়মাবলী খুঁজে বের করতে চেয়েছিলেন? যদি ডারউইন বিবর্তনবাদ না খুঁজতেন, আমরা জানতামই না আমাদের পূর্বপুরুষ কারা। যদি গ্যালিলিও দূরবীন না বানাতেন, আমরা আজও ভাবতাম পৃথিবী স্থির।
ধর্মগ্রন্থের গল্পগুলো সুন্দর সাহিত্য হতে পারে, নৈতিক শিক্ষার উৎস হতে পারে, কিন্তু সেগুলোকে ইতিহাস বা বিজ্ঞানের বই হিসাবে গ্রহণ করা বিপজ্জনক। কারণ যখন আমরা গল্পকে আইন বানাই, তখন আমরা প্রগতিকে থামিয়ে দিই। ৬,০০০ বছর আগে কেউ একটা ফল খেয়েছিল বলে আজ আপনি জন্মগতভাবে পাপী, এই ধারণাটি কি আপনার কাছে ন্যায়সঙ্গত মনে হয়? ঈশ্বর কি এতটাই ক্ষুদ্রমনা যে তিনি মানুষের সামান্য কৌতূহলকে অনন্তকাল শাস্তি দেবেন? আমরা আলোচনার শেষ প্রান্তে। এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি আদম ইব থেকে শুরু করে উড়ন্ত ঘোড়া, মাছের পেটে থেকে ভাসমান পাথর। বিশ্বাস রাখা আপনার ব্যক্তিগত অধিকার, কিন্তু অন্ধবিশ্বাস আপনার চিন্তা শক্তিকে পঙ্গু করে দেয়। ঈশ্বর যদি থেকে থাকেন, তবে তিনি নিশ্চয়ই আপনাকে এই অসাধারণ মস্তিষ্কটি দিয়েছিলেন ব্যবহার করার জন্য, স্রেফ মাথা নত করার জন্য নয়। একটি চাকা কেন ঘোরে? আগুন কেন জ্বলে? আকাশ কেন নীল? এই ছোট ছোট প্রশ্নগুলোই আজকের সভ্যতা তৈরি করেছে। তাই বিশ্বাস করুন, কিন্তু প্রশ্ন রাখুন। মনে রাখবেন, যেখানে প্রশ্ন শেষ হয় সেখানেই অন্ধকারের শুরু, আর যেখানে প্রশ্ন বেঁচে থাকে সেখানেই জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে। আপনার জীবন হোক যুক্তিনির্ভর, মানবিক এবং বিজ্ঞানমনস্ক।